দিলেন। আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তিনি মেহেরবানিতে আমাদেরকে শবে বরাতের মতো একটি মোবারক রাত দান করতেছেন। সেই মহান আল্লাহর শবে বরাতের মতো একটি রাত পাওয়া মহান আল্লাহর একটা বিরাট নিয়ামত। আমাদের প্রতি আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে যা আমাদের পক্ষে গণনা করা অসম্ভব। অনেক নিয়ামত, অসম্ভব না, এত নিয়ামত আমাদের গণনা করা অসম্ভব। তাই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা উযকুরুকা আল্লাহুল্লাহি লা তুহসুহা। তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে তার সংখ্যা নির্ণয় করতে একচুল পরিমাণ পারো না। নিয়ামত গণনা আমার সম্ভব আল্লাহ তাআলা একচুল পর্যন্ত পারবো না। সে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া গুজার করি। আমাদেরকে জুমাবারের দিন, পবিত্র দিন, আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী যুগে যুগে মানুষকে হেদায়েতের পথ দেখাইয়েছেন এবং আল কোরআন আমাদের মাঝে সংরক্ষিতভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে। সে মহান ব্যক্তিত্ব সবাই বলি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটি আয়াত তেলাওয়াত করলাম, সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। তোমরা ধাবিত হও প্রতিপালকের, তোমরা ধাবিত হও প্রতিপালকের ক্ষমার দিকে। কার দিকে? ক্ষমার দিকে। এবং ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং জান্নাতের দিকে যা বিস্তারিত আসমান ও জমিনের সমান। আ'উদ্দাত লিল মুত্তাকিন, যাকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। এখানে মুত্তাকিন বলতে বোঝা হয় ওই ব্যক্তিকে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে পাঠিয়েছেন, যুগে যুগে মানুষকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন। সে নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারাকে মুত্তাকিন বলা হয়। এবং তার পাশাপাশি আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া যেরকম ইবাদত আমল আমাদেরকে করি বা আমরা করি, তাদেরকে বলা হয় মুত্তাকিন। এই মুত্তাকিনদের জন্য হচ্ছে বিশাল আকারের জান্নাত, যা জান্নাত বিশাল আকারের মতো প্রস্তুত করা হয়েছে। এবং এই মুত্তাকিনদেরকে ডাক দিচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। তোমরা ধাবিত হও প্রতিপালকের দিকে, ক্ষমার দিকে। দেখেন, গুনাহ, আমরা কি গুনাহ করি না বলেন? কেউ বলতে পারবে আমি নিষ্পাপ, আমি কোনো গুনাহ করিনি, এরপর তার একটা গুনাহ করে দিই, কেউ বলতে পারবে? পারবে না, কেউ বলতে পারবে না। তাহলে আমরা গুনাহগার। তাই আল্লাহ তাআলা বলছেন, কি সুন্দর বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। তোমরা ধাবিত হও প্রতিপালকের ক্ষমার দিকে।
করতে ভালোবাসি আর নেক আমল করতে আমরা অপছন্দ করি, ঠিক না? আমরা গুনাহ করতে খুব ভালোবাসি আর আমরা নেক আমল করার জন্য অলসতা যে কোনো কৌশল খুঁজি। এত সুন্দর আল্লাহ রহমান, তাই আমরা গুনাহ করি। আমরা মানুষ, আমরা গুনাহ করি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার জীবনে গুনাহ নেই, কেউ বলতে পারবে না। আবার কেউ বলে কি আমার গুনাহ করেছি, এই গুনাহর মধ্যে আমাদেরকে মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দেখেন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, তাকে প্রাণ দেওয়া হলো এবং জান্নাতে রাখা হলো। তাকে একটা নিষেধ করলো কি তুমি গাছের নিকটে যেও না, বা ওই গাছের নিকটে ফল কি করো না, খায় না। এই নিষেধ একটাই মাত্র, তাছাড়া আর কিছু নিষেধ ছিল না। তুমি যা করো এই দুনিয়া, তুমি এই জান্নাতের ভিতরে আনন্দ ফুর্তি উল্লাস করো, সব করো, যত কিয়ামত আছে ফলগুলো সব খাও। এত সুন্দর সুযোগ দেবে একটাই হুকুম। আর আমরা 24 ঘন্টায় 17টা হুকুম অমান্য করি না? আমাদের নামাজ কয় রাকাত? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজে আমাদের হুকুম হচ্ছে কতটা? 17টা। কতটা? যেরকম আমাদের 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। এই 17 রাকাত আল্লাহর হুকুম না? এই আল্লাহর হুকুম আমরা অমান্য করছি। এই যে গুনাহ করছি আমরা, কবিরা গুনাহ। আল্লাহর হুকুম অমান্য করা কি কবিরা গুনাহ, বড় গুনাহ। এই গুনাহ মাফ হয় না, এই গুনাহ মাফ হয় না। কবিরা গুনাহ এমন একটা গুনাহ আল্লাহ তাআলার কাছে তওবা করে পর ফিরে আসার পর মাফ হয়। আর ছবিরা গুনাহ কিছু কিছু আমলের দ্বারা নিষ্কৃত হয়ে যায়, ছিনিয়ে যায়, শেষ হয়ে যায়, ওই আমল ওই গুনাহ থাকে না। তাই আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হচ্ছে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবা। প্রত্যেক আদম সন্তান হচ্ছে চরম গুনাহ করে, কিন্তু ওয়াসাবিহুনা মাগফিরাতুল রাব্বিকুম। আল্লাহ তাআলা কিন্তু বলছে এই যে প্রত্যেক আদম সন্তান ভুল করবে, গুনাহ করবে, এটা করবে, তাই বলছে আল্লাহ তাআলা তাদেরকে আমি ক্ষমার দিকে ডাকছি। এই ক্ষমার পদ্ধতির দিকে আমরা ডাকছি। তাহলে ক্ষমা তো এত সহজ, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া সহজ না। তাই গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে আত-তাওয়াবা, তওবাকারী। আমরা গুনাহ করি কিন্তু আমরা এর যে গুনাহ করার পর যদি আমরা তওবা করে ফিরে আসি, তাহলে আল্লাহ তাআলা করে মাফ করে দেন। কিন্তু কবিরা গুনাহ ছাড়া, কবিরা গুনাহ তওবা করে ফিরে আসে একবার শেষ করে দেব গুনাহ। আমি তওবা সম্পর্কে আলোচনা করলাম কি তওবা সম্পর্কে আলোচনা করেছি। তওবা হচ্ছে 3টা জিনিসের উপর নির্ভর। প্রথমে ভুল করলে, যে জিনিসের উপর ভুল করলে এটা ভুল স্বীকার করতে হবে। 2 নাম্বার হচ্ছে ওই ভুল স্বীকার করার পর ওই জিনিসটাকে ঘৃণা করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে তওবা করার পর দ্বিতীয়বার ওই ভুল কাজ আর করব না। এই 3টা জিনিস আমাদেরকে তওবা করতে শেখায়। আমরা কি এভাবে তওবা শিখে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তওবা শিখায় না। আস্তাগফিরুল্লাহ তওবা শিখায় না, ইস্তিগফার শিখায় না। আমাদেরকে মূলত এভাবেই তওবা করে ফিরে আসা। তওবা থেকে ফিরে আসা, তওবা থেকে ফিরে আসা, ফিরে চলে আসতে হবে। ওর মধ্যে আমি নাই, ওর শেষ করে দিতে হবে। তাই এই আমাদের কবিরা গুনাহ হচ্ছে তওবা করে ফিরে চলে আসতে হবে। এখন আমি প্রতি 24 ঘন্টায় 17টা আল্লাহর হুকুম অমান্য করি, কবিরা গুনাহ করি। এই কবিরা গুনাহ থেকে ফিরে আসতে হবে না?
ফিরে আসতে হবে কিনা? তাই হচ্ছে কিনা তোমরা ফিরে আসো মাগফিরাত থেকে রব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে রহমতের দিকে ফিরে আসো। আমাদের ফিরে আসার সময় হয়ে গেছে। আর কবে ফিরবে? আর কতদিন বাঁচবে? এমন এমন মানুষকে যদি ডাকা হয় ভাই নামাজ পড়তেছে যে আগামীকালকে নামাজ ধরবো, আগে ওই মরণে গ্যারেন্টি দিয়ে দেয় আগামীকাল বাঁচবেন, গ্যারেন্টি আছে? বলেন আছে? বলেন নাই। আমাদের আগামীকাল বাঁচবো এই গ্যারেন্টি নাই। তাহলে আমাকে যখনই বলছে কি নামাজ পড়তে আসো, ফিরে আসো, আল্লাহ থেকে ফিরে আসো, তখনই আপনাকে ফিরে চলেছে। তাহলে আগামীকাল পরশু আর 20 বছর পর নামাজ পড়বো, আর 5 দিন পর এই অক্টোবরের বিকাল থেকে শুরু করবো, ফজর থেকে শুরু করবো, এই বছরে এই অসিলা ধরা যাবে। তাহলে সকলরা আমরা হুকুম অমান্য করছি 24 ঘন্টায় আল্লাহ, আর ওই জান্নাতে আদম একটাই হুকুম অমান্য করলো, করার পর তাকে রাত করে জান্নাত থেকে বের করে দিল, দুনিয়া ছড়িয়ে ফেলে দিল, দুজনকে দুই প্রান্তে। তাহলে পৃথিবীতে কেউ ছিল না, আর দুইজনে পৃথিবীতে প্রথম আসে, তাদের তো কেমন দেখেন, এত সুন্দর নিয়ামত সুকুমার থেকে এই পৃথিবী জীবনে আসলো, তারা ক্ষমা পেল না, রাগ হলে ধুলো দুনিয়াতে ছড়িয়ে ফেলে দিল। তাহলে আমার উপরে কত রাগ করে আছেন আল্লাহ তাআলা বলে? রাগ করে নাই? বলে কথা বলে রাগ করে আছে কিনা? আমরা সতেরোটা হুকুম অমান্য করছি সারা 24 ঘন্টায়, তাহলে আমার উপর অনেক রাগ করে আছে, রাগিত আছে। তাহলে আমরা কত দূরে ছড়িয়ে ফেলবো, কোথায় ফেলবেন? তাহলে আমরা নিজেই বুঝতে পারছি আমাদের বিবেক। তাই সবসময় মানুষের বিবেক খাটা, নিজের মাথা হচ্ছে আদালত, নিজের বিবেকটাই হচ্ছে আদালত, সবচেয়ে বড় আদালত। নিজের বিবেককে যদি খাটা, তাহলে আল্লাহর হুকুম সকলটা হুকুম অমান্য করছি 5 ওয়াক্ত নামাজে, এই হুকুম খুব খারাপ হয়। তাই আল্লাহ তাআলা এমন ব্যক্তি নাকি পাপিষ্ঠ নয়, পাপ করে না। তাই ঈমানদাররা কে পাপ থেকে মোচন করে আল্লাহ তাআলা বলেছে ইন্নাল মুমিনিনা ইয়ারাউনা কাআন্নাহু দারিজুন তাহতা জাবালিন তাখাফা আন তাকাওয়া আলাইহি ওয়া ইন্নাল ফাজিরাতি তারাবা রুবা কাযালিকা মারওয়ানুল উনসা। ঈমানদার ব্যক্তি গুনাহ করতে ভালোবাসে এবং এমন গুনাহ করতে ভালোবাসে আর আল্লাহ তাআলা কি করে? গুনাহ মাফ করতে পছন্দ করে। গুনাহ মাফ করতে কি করে? পছন্দ করে। তাহলে আমাদের মাফ করতে পছন্দ যদি করে, আমরা গুনাহ করতে ভালোবাসি, এই গুনাহ থেকে আমাদের ফিরে আসতে হবে না? বলেন সামনে আমাদের আসছে গুনাহ মাফের সময়, এত বরকতময় দিনগুলো, এত বরকতময় রাত, এত বরকতময়, এত রহমত মাগফিরাত নাজাত, এই যে সিস্টেমগুলো আমাদের দিনগুলো আসছে, এই দিনের সময় আমাদেরকে ক্ষমা করে দিবেন না? এই মাগফিরাত ওয়াসাইলু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে আসো। তাই আমরা এই সামনে সর্বরা, সামনে শুক্রবার 14 শাবান, 14 শাবান, এই 14 শাবান যারা 3টে বাড়িতে জানিয়ে দিবে, এগুলো জিজ্ঞাসা করে বুঝছে, জানিয়ে দেবে সবাই শাবানের রোজা করে, সবাই করে। তাই বাড়িতে মহিলাদেরকে জানিয়ে দিবেন বৃহস্পতিবার দিন একটা রোজা করবে, শুক্রবার আর শনিবার। পড়া কয়টা এলো? যারা 3টা করে তারা 3টে, 13, 14, 15, এই 3টা রোজা করবে। 13, 14, 15। এখন বলেন এই 13, 14, 15 রোজা করবে যারা 2টা করবেন, 14, 15। তাহলে এই বুধবারের দিন যে ভোর রাতে খাবার খাওয়ার পর বৃহস্পতিবারের দিন রোজা থাকবে, তারপরের দিন রোজা থাকবে, তারপরের দিন রোজা থাকবে, 3টা রোজা করবে। কয়টা? 3টা। এই 3টা রোজা করবে। এই শাবান মাসে আল্লাহ তাআলা কি নিয়ামত আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, এই শাবান মাসে বেশি বেশি রোজা করতে, নফল রোজা। কি রোজা? নফল রোজা করতে। কি কারণে? সামনে রমাদান, রমজান মাসে আমাদের রোজা করতে যেন সমস্যা না হয়, এই রোজাটা আগে করতে
একদিন পর পর, দুদিন পর পর, 3 দিন পর, এই মধ্যম সময়ে শাবান মাসের মধ্যম দিনে এই 3টা রোজা করতেন। এই রোজা, এই নফল রোজা আমাদেরকে করতে হবে। আর রোজা করে করে আমাদেরকে অভ্যস্ত করতে হবে এখন থেকে। তাহলে আমরা শাবান মাসে, আমরা এত নিয়ামতময় মাস, এই শাবান মাসের প্রস্তুতকরণ আমাদের সবকিছু যা আছে, পৃথিবী যা কিছু আমার কাজ আছে, আমার ব্যক্তিগত জীবনের কাজ, আমার পারিবারিক জীবনের কাজ, সবকিছু এইসব আগে আল্লাহ সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা আর রাসূলুল্লাহ নবীরা সব এই সময়খানে তারা পরিবার পরিজনের কাজগুলো গুটিয়ে দিত, গুছিয়ে দিত, জানে আমার রমজান মাসে ব্যস্ততার মাঝে না থাকি। যেহেতু আল্লাহ তাআলা বলছেন তোমরা ক্ষমার দিকে এগিয়ে আসো, দৌড়ে আসো, তাই আমরা ক্ষমার দিকে দৌড়িয়ে যাবো, দৃষ্টিপাত করবো। আমরা যত কাজ আছে, আমরা রমজান মাসে বেশিরভাগ দেখি, আমরা এই বর্তমান যুগে আমরা যে মানুষ, আমরা রমজান মাসে ব্যস্ততা, এত ব্যস্ততা করতে থাকি, যা পরিকল্পনা এত ব্যস্ততা, রোজা করার পরে না। অনেক ব্যক্তি আছে, অনেক মানুষ আছে রোজা করে না, আবার অনেক ব্যক্তি আছে তারাবি নামাজ পড়ে না। এত সুন্দর মাস পার করো, হতভাগা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল, শুনবে বরকতময় রাতগুলো পেল, ক্ষমা দৃষ্টিকোণ রাতগুলো পেল, এই বরকতময় রাতগুলো পেল, যে পালন করতে পারল না সে হতভাগা না। সামনে আমরা শাবান পাবো, গ্যারান্টি আছে বলেন? এর মধ্যে হতভাগা ব্যক্তি আর পৃথিবীতে আর কেউ আছে? তাই আমাদেরকে রমজান মাস আসার সাথে সাথে আমাদের পড়তে হবে, তাই না? শুধু রমজান মাস না, এই মাসে থেকে আমাদেরকে শুরু করে দিতে হবে নামাজ পড়া, তাই কি না? নামাজ পড়া শুরু করতে হবে না? তো এত সুন্দর আল্লাহ তাআলা, তাই এই আমরা ক্ষমার দিকে এগিয়ে যাব। তাই আমাদের আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মানুষ ব্যতীত, আদম মানুষ ব্যতীত ভুল করবে, কারণ আমাদের আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, এই দুইজন ব্যক্তি ভুল করেছে, তাদেরকে কি ক্ষমা করেন নাই? করেছেন কিনা? তারা ক্ষমা করেছেন, দোয়া করেছেন, কি বলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা জুলুম করেছি, আমরা অন্যায় করেছি, আমরা পৃথিবীতে এমন পৃথিবীতে আমাদেরকে ফেলেছো, আমরা বিপদগ্রস্ত করতে পড়ে গেছি। তুমি আল্লাহ, তুমি যদি না ক্ষমা করো আমাদেরকে, কে ক্ষমা করবে? এই যে দোয়া করেন নাই, আমাদের গুনাহ কি হয় না? আমরা কি অপরাধ করি না? করি। আমরা অপরাধ করি, আমাদের ক্ষমার প্রয়োজন হয়। আল্লাহ তাআলা বলেছে, তুমি গুনাহ করতে আমরা ভালোবাসো, কিন্তু আমরা মাফ করতে ভালোবাসি। শয়তান চ্যালেঞ্জ করলো, শয়তান বলল, কে আদমকে সৃষ্টি করলা? আমি তুমি এই আদমকে আমি গুনাহ পাহাড় করতে, এই জান্নাতে থেকে আমি কি করব? জাহান্নামে প্রবেশ করাবো, দলে দলে জাহান্নাম আরো বেশি বাড়িয়ে দাও। আল্লাহ চ্যালেঞ্জ করলো। আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা দুনিয়াতে যে গুনাহ করবে, আমি ওই গুনাহ সব বান্দাকে মাফ করে দেব। তাই মাফ করবে, তাই আমাদেরকে মাফ করে দরকার। গুনাহ করেছি, আমরা দোয়া করব, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ আমরা এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমাদের হিসাব নিকাশকে সহজ পদ্ধতি করে দাও। আল্লাহুম্মা আউযু বিকা ফিতনাতি ওয়াদ দুনিয়া, হে আল্লাহ আমাদেরকে এই শয়তানের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। আযাব আল কবর, এবং কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। এইভাবে আমাদের দোয়া করা যায় না? যায় কি না? দোয়া করার সময় এসেছে। তাই শাবান মাসের মধ্যম শাবানে আমাদের কি সর্ববরকের রাত আছে, গভীর একটা বিশেষ কিন্তু রাত। এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বলে কি, হে বান্দা তোমরা কি চাও? তোমরা ক্ষমা চাও, তোমরা ক্ষমা করে দিলাম। তোমরা ক্ষমা চাও,
তোমাকে ক্ষমা করে দিলাম। তোমরা রিজিক চাও, তোমাদেরকে রিজিক বাড়িয়ে দিলাম। তোমরা পৃথিবীতে রিজিকের জন্য দৌড়াচ্ছ, এই রিজিক তোমাদেরকে বাড়িয়ে দাও। তোমরা আর কি চাও? তোমরা জান্নাত চাও, তোমাদেরকে জান্নাত দিল। যাই চাইবে ওই রাতে, ওই গভীর রাতে বরকত তোমার রাতে তাই। আমরা হতভাগা, আমরা পাই শাবান মাস, আমাদের বয়স বাড়তি দেয়, শাবান মাস পাই, কিন্তু আমরা পালিত করি না, মানি না, করি না, করতে চাই না। এত বরকত তোমার না। সবচেয়ে হচ্ছে রাত হচ্ছে 3টা রাত, সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ রাত। একটা হচ্ছে এই যে আমাদের গত এই জুমার রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। আমরা এই রাতে ইবাদত করি বলে কেউ করি? আমরা মনে করি কি আমাদের গুনাহ নাই, আমাদের ইবাদতের প্রয়োজন হয় না, আমাদের নামাজের প্রয়োজন হয় না, আমাদের রোজার প্রয়োজন হয় না, আমাদের গুনাহ করার প্রয়োজন হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে ব্যক্তি আমল করে, ইবাদত করে, ওই ইবাদতের মাধ্যম দিয়ে তোমাদের গুনাহকে শেষ করে দিই, নিষ্কৃত করে দিই, মাটির সাথে মিশিয়ে দিই। আমাদের জীবনের গুনাহ, নামাজ এমন একটা জিনিস, যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, যখন রুকুতে যায়, যখন রুকুতে গেলে কি হয়, মানে এক টুকরি যদি আমরা চাউল নিই, তাহলে আমরা চাউল গোনা সম্ভব হবে? বলতে পারবে? এক টুকরি চাউল যদি নিই, এক ডালি যদি চাউল নিই, করতে সম্ভব হবে না? অসম্ভব না? এই পরিমাণ পর্যন্ত আমরা নামাজে দাঁড়িয়ে যাই, গোনাতে দাঁড়াই না? দাঁড়াই কি না? অনেক গোনা করেছে, কেউ বলতে পারবেন আমি এতটা গোনা করেছি, এত পাহাড় পরিমাণ গোনা করেছি, বলতে পারবেন? কারণ এই গোনা নিয়ে আমরা নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়ানোর সময় রুকুর সময় রুকুতে যাই, তখন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা সব গোনাকে মাটির সাথে মিশিয়ে দেয়। সুবহানাল্লাহ। নামাজে এত খুশি। যখন এই বান্দা যখন সেজদায় ঢুকে পড়ে, তখন তার অহংকার মাটির সাথে মিশিয়ে যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর নামাজ কাঠামো, এই নামাজের মাধ্যম দিয়ে, ইবাদতের মাধ্যম দিয়ে, দান খয়রাতের মাধ্যম দিয়ে, সাদকার মাধ্যম দিয়ে, সবকিছু দিয়ে, আমাদের ইফতার দেওয়ার মাধ্যম দিয়ে, আমাদের মানুষকে সহযোগিতার মাধ্যম দিয়ে, কিছু মেলা কিছু এই আমলের মাধ্যম দিয়ে আমাদের গুনাহ আমাদেরকে মুছে ফেলতে হবে। করতে হবে কিনা? তাহলে তাই বলছেন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, এসো তোমরা কার দিকে? আল্লাহর রবের দিকে, ক্ষমার দৃষ্টি থেকে। তাই হচ্ছে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই পৃথিবীর চেয়ে সর্বোন্নত জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। কাদের জন্য? আ'ইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি। তাহলে আমরা মুত্তাকি, আমরা গুনাহগার, আমরা হচ্ছে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। এই গুনাহ কোনো পরিকল্পনা নাই, গুনাহ শেষ করতে পারবো না। তাই আল্লাহ তাআলা বলছেন, আসো, কখন? মাগফিরাত, ক্ষমার দিকে আসো। তাহলে আমরা দেখেন সম্মানিত মুসলিমান, আমরা মরবো না? মরার পর কি করি আমরা বলেন? মরার পর আমরা সবাই মৃত্যুর পর ধন সম্পদ হবে কারা হবে? ওয়ারিসদেরা। মৃত্যুর পর ধন সম্পদ হবে ওয়ারিসদের, আর রূহ হবে আজরাইলের, আর এই রূহ হবে কার? আজরাইল। আর এই দেহ হবে পোকামাকড়, সবকিছু এই মাটির সাথে মিশে যাবে, থাকবে? বলেন। তাহলে আমাদের কি আমরা কি ভাবি? আপনার গুনাহ নাই বলে আপনি নামাজ পড়তে আসছেন না, আপনার গুনাহ নাই বলে আপনি রোজা করছেন না, আপনার গুনাহ নাই বলে আপনি দান খয়রাত করছেন না, আপনার কোনো আমলের দরকার হয় না বলে আপনি কাজগুলো করছেন না। এত বড় মসজিদে আফসোস 3টা মুসল্লি হয়, বাচ্চারা বাড়তে 3টা মুসল্লি হয়, অনেক দাড়ি পাকা চুল পাকা আছে। আমাদের মৃত্যু হবে না বলে তো আমরা নামাজ পড়ি না, তাই কি নাকি? তাই বলেন, আমাদের কবরে যেতে হবে না বলে নামাজ পড়ি না, আমাদের হাসর নাসর হবে না বলে আমরা নামাজ পড়ি না, আমাদের কিয়ামতের বিচার হবে না, আমাদের সুখময় জান্নাতে ঢুকিয়ে দিবে,
আরামদায়ক, আমাদেরকে শাস্তি দিবে না, কিছু করবে না, আমরা পরকাল হবে না, এই বিধায় আমরা নামাজ পড়ি না। আমার সন্তানদেরকে উত্তম শিক্ষা দিয়েছি বলে আমরা নামাজ পড়া লাগবে না, আমার সন্তান পাপ করে দিবেন। আমার সন্তানকে আদর করেছি বলে আমরা নামাজ পড়ি না, এরকম শুনেছি বলে গান। আমার এলাকায় কি বলে আমি দেখেছি, আমার সন্তান হাফেজ, আমাকে জানাতে সন্তানের বলে হাফেজ করলে বলে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। এটা দুর্বল হাদিস, বুঝছেন? সন্তান তো আমল করে না, আপনাকে কি করে দেবে? নিজেই তো ঠিক থাকে না। তাই আল্লাহ তাআলা বলছেন কেউ কাউকে চিনবে না, আপনার সন্তান চিনবে না, আপনার স্ত্রীও চিনবে না, আপনার পিতা মাতাও চিনবে না। চিনবে? তাহলে আমাদের ক্ষমা দরকার হয় না, আমরা নেক আমার পাহাড় পরিমাণ পর্যন্ত দেখিয়ে দিয়েছি। তাই আমি সম্মানিত মুসলিম, আমি আহ্বান করছি এই জন্যই কি আমরা হতভাগা। তোমার মসজিদ সুন্দরভাবে মসজিদ তৈরি করেছে, আমাদের এই মসজিদে কি নামাজ পড়া দরকার নাই? 3টা মুসল্লি হয়, আপনি হিসাব করে নামাজ যদি না পড়েন তাহলে আপনি 17টা আল্লাহর বান্দার হুকুম অমান্য করছেন। যে নামাজ পড়ে না তে কি আজকে থেকে ফতোয়া দেন আপনারা নিজের মতো, যে নামাজ পড়ে না তে কি বলেন? কি করে কাফের হলেন? কাফের হচ্ছেন কেন? কাফের আজ পর্যন্ত কোন কোরআনে কোন মুসলিমের কাছে কোন আলেম ওয়ালার কাছে শুনেছেন কি কাফের জান্নাতে যাবে? হ্যাঁ, কারণ প্রত্যেকটা জান্নাতের সুখবর দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমাদের জন্য নিয়ামতপূর্ণ বড় জান্নাত, নহর, পর্বত, পানির নহর, দুধের নহর, মধুর নহর, আপেল, কমলা সবকিছু রয়েছে। আরামদায়ক তোমাদের সুখময় ভোর এইসব তৈরি করেছে কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার। তাহলে আমরা নামাজ পড়ছি না, কাফের হয়ে যাচ্ছি, কুফরি করছি, ফাসিক হয়ে যাচ্ছি, মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। তা কবে নামাজ পড়বে বলে? এখন যদি মরে যান তাহলে কি কাফের হয়ে যাবে? মরবে, বললেন না? কাফের হয়ে মারা গেলেন না? এখন আপনি মৃত্যুবরণ করে দিলেন, আপনি ফজরের নামাজ পড়লেন না, মৃত্যুবরণ করলেন, তাহলে আপনি কি হলেন? কাফের হয়ে গেলেন। তাহলে কাফের যদি নামাজ পড়লো না, কাফের হয়ে গেল, ওই কাফেরের কি ওই কুফরি করলে ফাসিকের কি জানাজা করলে কেউ জান্নাত ঠেলে চলে যাবে নাকি? জানাজা ঠেলে চলে যাবে? জানাজা করা না করা সমান, জানাজা করা না করা সমান। তাই আমরা আমাদের মৃত্যুর পর আমাদের ধন সম্পদের দিকে দৌড়াচ্ছেন, তো এই ধন সম্পদ আমাদের হবে না, ওয়ারিসদের হবে। আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের ভাই, আমাদের বোন, এরাই হবে ওয়ারিস। আমাদের কি হবে? যত টাকা যা খরচ করছে এরা ওয়ারিসদের হবে। মৃত্যুর পর আপনার রূপটা হবে আজরাইল, খামুসকে ধরার জন্য রেডি আছে। কখন হুকুম হবে কার প্রতি, কখন হবে এর কোনো গ্যারান্টি নাই, ধরার জন্য। আর আমাদের এই দেহটা এত সুন্দরভাবে যত্ন করছি, এত আরাম করছি, ফজরের ঘুমকে শেষ করে দিয়ে, ফজরের ঘুম পাচ্ছি, ফজরের আযানকে নামাজ বাদ দিয়ে আরাম করে ঘুম পাচ্ছি, ঠান্ডা লেগে যাবে বা সর্দি হবে, কাশি হবে, শেষ হবে, এই কি হবে, এই হবে, এটা আরাম করে সুন্দরভাবে শরীরকে যত্ন করছেন। এই শরীরটা আরো পোকামাকড় খাবে, সাপ বিচ্ছু খাবে, এই খাবে। তাই আপনারা এই জীবনের কোনো দাম নাই, দাম আছে কখন? মৃত্যুর পর আপনি যদি জান্নাত হাসিল করতে পারেন, সুখময় কবরটাকে জান্নাতের বাগান করতে পারেন, এই আমলটাই হবে আপনার সাথে হচ্ছে দাম। তাই আমরা আমল করি, ওয়াসাইয়ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর দিকে, ক্ষমার দিকে আমরা এগিয়ে যাই। সামনে সহবরাতে কয় তারিখ বললাম? 13, 14, 15, এই 3টা রোজা করতে বলবেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3টা রোজা। বুধবার দিন যে রাত পড়ার পর ভোরবেলা থেকে খাবার খাবেন ভোর রাতে, তারপরে বৃহস্পতিবার একটা রোজা আসবে, এভাবে 3টা করবে। যারা 3টা, যারা 2টা করবেন শুক্রবার, শনিবার, এই তো। আমরা এটা জানিয়ে দিবেন, বাড়িতে বলে দিবেন। সামনে সহবরাত আর রাতটা হবে শুক্রবারের দিন যে
সে রাত পাবে করেছে সহবরতে রাত। এই হলো আমাদের সহবরাত। আমরা ক্ষমার দিকে আসবো। আল্লাহর কাছে যেন আমাদেরকে আমল করার এবং মানার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।